বটতলার বাবা হাজিরা গো এ নবীর পাগলেরা আজকের মাহফিলে বৈশা ওই মদিনার নবীর দিদার পাওয়া যায়। আপনারা জবান খুলে বলবেন ওই মদিনার নবীর দিদার আমরা চাই কি চাই না? নবী দেখতে মন চাই কি চাই না? এই অন্তরে আল্লাহর প্রেম আছে না নাই? এই কলবে নবীর প্রেম আছে না নাই? বটতলার বাবারা যার কলবে আল্লাহর প্রেম থাকবে, যার কলবে নবীর প্রেম থাকবে, যার কলবে ইসলামের প্রেম থাকবে, যার কলবে মুর্শিদ আপনার প্রেম থাকবে, যার কলবে কুরআনের প্রেম থাকবে, খোদা কি কসম আল্লাহি আল্লাহি বিল্লাহ ওই কলবটা মৃত নয়, ওই কলবটা 100% জিন্দা। তাই আওয়াজ করে দুইটা হাত তুলে ঠিক না বেঠে আল্লাহু আকবার বল। এজন্য আমার যুবক ভাইরা ও বর্তমানের মানুষ জবান করে বলবেন মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়তে রাজি আছি না নাই? দুরূদ শরীফ পড়লে লাভ না লস? আরে কেমন লাভ জানেননি? সিদ্দিক আকবর ডাক দিয়ে কই নবী গো ও মায়ের নবী আমরা সাহাবীরা আপনার দেইকা সালাম জানাই, আপনার দেইকা তাজিম করি, আপনার দেইকা ইয়া নবী সালামু আলাইকা পড়ি, ইয়া রাসূল সালামু আলাইকা পড়ি। কিন্তু নবী গো আপনার এমন পাগল আছে, এমন উম্মত আছে, বিশ্বের নাশিকান আছে, ওরাও আপনার সামনে আসতে চায়, আপনার সামনে এসে ইয়া নবী সালামু আলাইকা বলতে চাই, ইয়া রাসূল সালামু আলাইকা বলতে চাই। কিন্তু নবী গো এদের সাদ আছে, সাধ্য নাই, আশা আছে, সম্বল নাই। বন্ধুরে আমার ও আমার নবীর পাগলেরা রে, এই আমার বর্তমানের বাবারা দেখবেন এই এলাকার ভিতরে বহু নবীর পাগল আছে, ওরা 24 ঘন্টায় কাঁদে ওই মক্কা মদিনা যাইতে, কিন্তু যাইতে পারে না। ওই যে বললাম সাদ আছে, সাধ্য নাই, আশা আছে, সম্বল নাই। এমন কিছু পাগল এই বটতলার জমিনে আছে না নাই? ওই সিদ্দিক আকবর ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো মায়ার নবী গো ও মায়ের নবী এদের কি অবস্থা হবে? নবী আমার বলে সিদ্দিক আকবর শোনো শোনো, আমি নবী বলে দিলাম ক্বাল আসমাউ সালাত আহলি মুহাব্বতি ওয়া আরিফুহু। নবী আমার ডাক দিয়া কই জগতের উম্মতেরা রে, আমি নবীর জবান মোবারকে বলে দিলাম আমার পাগলগুলি, আমার আশিকগুলি, আমার উম্মতগুলি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে, যে কোনো ঘর থেকে আমি নবীর উপর দুরূদ শরীফের আওয়াজটা দিবে সিদ্দিক আকবর। ওই দুরূদ শরীফের আওয়াজটা আমি নবী নিজ কান মোবারক দ্বারা শুনতে পাই। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। এ আমার আশিকিন জাকিরিন বটতলার বাবা জিরা গো, আপনারা জবান খুলে বলবেন আজকের মাহফিল আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? এই বটতলার প্রত্যেকটা আশিকের অবস্থান আমার নবী জানে কি জানে না? বলেন নবী আমার বলে ইন্নাল্লাহা যাওয়ানিয়াল আরদা ফারাআইতু মাশরিকাহা ওয়া মাগরিবাহা। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। নবী আমার ডাক দিয়া কই এ জগতের উম্মতেরা গো, আমি নবী বলে দিলাম আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা যাওয়ানিয়াল আরদা ফারাআইতু মাশরিকাহা ওয়া মাগরিবাহা। আমার আল্লাহ অর্ধ জাহানটাকে আমি নবীর কাছে এত ছোট করে দিয়েছে, এত সংকুচিত করে দিয়েছে যে আমি নবী পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত আমি নবী সব কিছুই দেখতে পাই। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। এ আমার বর্তমানের বাবারা এই আকীদা আমরা আছে না নাই? আমরা নবী সব দেখি কি দেখে না? উম্মতের খবর জানে কি জানে না? ও বন্ধু বিশ্বাসের নামই হলো ঈমান। যে আমার নবীরে পরিপূর্ণ মানছে সেই হলো ঈমানদার। যে আমার নবীরে কিছু মানছে কিছু মানে নাই সে পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। এক কথাই বলা নবী মানা আল্লাহ মানা, আল্লাহ মানা নবী মানা নয়। আমার নবীকে মানলেই তো আল্লাহ মানা হয়। কথা বলেন ঠিক কিনা বলেন? الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا হাজার বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি মোরা কেমন করে হে রাসূল তোমাকে বলি মোরা কেমন করে আল্লাহুম্মা মাশাআল্লাহ মহব্বতে সবাই পড়েন মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই সবাই পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই সরকার নজর জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি আমি পাই না জমিদারের দেখা আমি পাই না জমিদারের দেখা মনের দুঃখ কারে কই আমি তো সেই সবাই পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আল্লাহুম্মা মাশাআল্লাহ মহব্বতে পড়ে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ লা illallah la ilaha la ilaha la ilaha mashallah la ilaha la ilaha illallah la ilaha illallah jurse la ilaha illallah la ilaha দুই নয়নে দেখলে নবী তোমায় দুই নয়নে দেখলে নবী তোমায় দূর হইতম রমজানা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জুরসে লা ইলাহা ইলাহা এই জীবনের গুনাহ খাতায় আমরার এই জীবনের গুনাহ খাতায় আমরার মাফ করে দাও তুমি আল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ সবাই লা illallah jurse la ilaha la ilaha la ilaha la ilaha
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, সকলে জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমার বর্তমানের মানুষ, নবীর পাগলেরা, আল্লাহর বান্দারা যারা আপনারা বসা আছেন, আপনারা জবান করে বলবেন আপনি আমার সবার আমলনামায় গুনাহ আছে না নাই? হয়তো কাহার আমলনামায় কম, হয়তো কাহার আমলনামায় বেশি, কম বেশ কিন্তু সবারই গুনাহ আছে। ও বন্ধু, বর্তমানের মানুষ বাবা গুনাহ করছে, সন্তানের খবর নাই, সন্তান গুনাহ করছে, বাবার খবর নাই, মা গুনাহ করছে, মেয়ে জানে না, মেয়ে গুনাহ করছে, মা জানে না, ভাই গুনাহ করছে, ভাইয়ের খবর নাই, বন্ধু গুনাহ করছে, বন্ধুর খবর নাই। আমি গুনাহ করছি, আপনারা জানেন না, আপনারা গুনাহ করছেন, আমি জানি না। ও বন্ধু, এ বর্তমানের বাবারা, ও নবীর পাগলেরা, মেম্বার গুনাহ করছে, চেয়ারম্যানের খবর নাই, চেয়ারম্যান গুনাহ করছে, এমপির খবর নাই, এমপি গুনাহ করছে, মন্ত্রীর খবর নাই, মন্ত্রী গুনাহ করছে, প্রাইম মিনিস্টারের খবর নাই, প্রাইম মিনিস্টার গুনাহ করছে, বিজ্ঞানের খবর নাই, বিজ্ঞান গুনাহ করছে, পৃথিবীর কেউ জানে না। হে আমার বর্তমান বাবারা, নবীর পাগলেরা, আপনি আমার গুনার খবর যদিও ঘরের কেউ জানে না, এলাকার কেউ জানে না, বিশ্বের কেউ জানে না। ও বন্ধু, হে আমার বর্তমান বাবাজিরা, গো নবীর পাগল, হে আল্লাহর বান্দারা, আপনারা জবান খুলে বলবেন আপনি আমার গুপ্ত ভান্ডারের খবর পৃথিবীর কেউ না জানলেও, কেউ না দেখলেও একজন চোখ দেখেন, তিনি কে? হাত তুলে তিনি কে? আল্লাহ দেখলে তো আর বাঁচবার রাস্তা নাই। আল্লাহ দেখলে আর পালাবেন কোথায়? গ্যাস ফিল্ডে এসে পালাবেন? বোতল ভিতরে নামাবেন? মাটির তো নামাবেন? কোথায় ঢুকবেন? লোহার ঘরে ঢুকবেন? কোথায় ঢুকবেন? যাওয়ার তো জায়গা নাই, এমন ইঞ্চি জায়গা নাই যেই জায়গা আমার আল্লাহ দেখে না। আমার আল্লাহ সব দেখে কি দেখে না? এই আকীদা আপনার আমার সবার আছে না নাই? ও বন্ধু যুবক ভাই, যেহেতু আপনার সব দেখে, ও বন্ধু পৃথিবীর সব মানুষ যা দেখে না, আমার আল্লাহ তাও দেখে। ও বন্ধু যুবক ভাইরা, যেহেতু গুনাহ করে ফেলেছি, ওই গুনাহগুলি ক্ষমা করাইবার দরকার আছে না নাই? নবী আমার ডাক দিয়া কই, এ গুনাহগার উম্মতেরা গো, শুনো শুনো, ওই কলমের কালা কালা দাগগুলি পরিষ্কার করতে চাও, ওই কলমের জঞ্জারগুলি দূর করতে চাও, একটা মাত্র মেডিসিন, ওই মেডিসিনের নাম হলো লিকুল্লি শাইইন সিকালাতু ওয়া সিকালাতুল কুলবি যিকরুল্লাহ। জবান করে কন্না আল্লাহু আকবার। নবী আমার বলে বড় পরিষ্কার করতে পারি একটা মাত্র মেডিসিন, ওই মেডিসিনের নাম হলো আমার মাওলার ইসমে জাতের জিকির। জবান করে কন্না আল্লাহু আকবার। সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, কর জুড়ে ক্ষমা চাই, শেষের কি আইনা নিলাই আমারে। মারহাবা কন্যা। প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষের কি আইনা মিলাই আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, আর দুঃখ রইল বর্তলবাসীর অন্তরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে প্রাণ দয়াল রে, গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, আর সন্ধ্যা হইলে ডাক দিয়া লয় ঘরে। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? প্রাণ দয়াল রে, গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, আর সন্ধ্যা হইলে ডাক দিয়া লয় ঘরে। যার যত পালিত ছিল সকলকে তো করে নিল, আমরা রইলাম অন্ধকারে পইরা। প্রাণ দয়াল রে,
সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে, আর সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে। বটতলবাসী মাথার নারায় নারাইয়া মুনামা ফেরাসায় আমার আল্লাহ রে চক্ষুটা বন্ধ কইরা কইরা ডাক দেন, আও লাও আও লাও আও লাও আও লাও আও লাও আও লাও আও লাও। মদিনার গোলামে আমায় দেয়া মুর্শিদ মোরে, মদিনার গোলামে আমায় দেয়া মারহাবা। আও লাও আওয়াজ দিয়া আও লাও আও লাও। মদিনার গোলামে আমায় দেয়া মুর্শিদ মোরে, মদিনার গোলামে আমায় দেয়া মারহাবা। আও লাও নবীজি ও নবীজি মারহাবা। মদিনা ও মদিনা মারহাবা। টাকা চাই না পয়সা চাই না হীরা মানিক মুক্তা চাই না গো মারহাবা। দেও দিয়া আও লাও আও লাও। টাকা চাই না পয়সা চাই না হীরা মানিক মুক্তা চাই না গো মারহাবা। আও লাও আও লাও আও লাও। মদিনার পাসপোর্ট আমাইতে মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে মারহাবা। মাশাআল্লাহ আও লাও আও লাও। মদিনার পাসপোর্ট আমায় দে মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে মারহাবা। মাশাআল্লাহ আও লাও আও লাও আও লাও আও লাও। এই লেকার মা বহনেরা ফাতেমার প্রেমে পাগল ফারা গো মারহাবা। আও লাও আও লাও আও লাও আও লাও। এই লেকার মা বহনেরা ফাতেমার প্রেমে পাগল ফারা গো মারহাবা। আও লাও আও লাও। ফাতেমার সঙ্গে জান্নাতি বানায়া দে মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে মারহাবা। মাশাআল্লাহ আও লাও। মদিনার পাসপোর্ট আমায় দে মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে মারহাবা। মাশাআল্লাহ আও লাও আও লাও। এই লেকার মুরব্বিরা নবীর প্রেমে পাগল ফারা গো মারহাবা। আও লাও আও লাও আও লাও। এই লেকার যুবক ভাইরা হুসাইনের প্রেমে পাগল ফারা গো মারহাবা। আও লাও আও লাও। বাঙ্গা তকদির সূরা লাগাই দে মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে মারহাবা। বাঙ্গা কৌফান সূরা লাগাই দে মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে মারহাবা। মাশাআল্লাহ আও লাও আও লাও
দেখার সকল ভাইরা হুসাইনের প্রেমে পাগল পারা গো মারহাবা আল্লাহ আশিকদের মনের বাসনা কবে যাব সোনার মদিনা গো মারহাবা আশিকদের মনের বাসনা কবে যাব সোনার মদিনা গো মারহাবা স্বপ্নে যুগে দিদার মুদের মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দয়ে মারহাবা মদিনার গোলামি আমায় দয়ে মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দয়ে মারহাবা মাশাআল্লাহ পাগল মন একবার আর বাবলে না রে তোর হইব রে মরণ তুই মরিলে সঙ্গের শান্তি পাইবি না একজন পাগল মন একবার আর বাবলে না রে তোর হইব রে মরণ মারহাবা মনরে বন্ধু বান্ধব আছে যত জানা যাই যাইব শত শত আদার গরে কেউ তো যাবে না মনরে ওই কবরের সঙ্গের সাথী আমরা ওই কবরের সঙ্গের সাথী আমরা নবী নূরি তো পাগল মওয়ান আল্লাহ একবার বাবলে না রে তোর হইব রে মরণ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলি মারহাবা জিকির করছে রাগ করছে জিকির করলে কি শান্তি লাগে না অশান্তি লাগে জিকির করলে গুনাহ মাফ করে দেয় কে গুনাহ মাফ আমার আল্লাহ করতে পারে কি পারে না আল্লাহ গুনাহ মাফ করতে কি সকাল বিকাল লাগবে না যে কোনো সময় যে কোনো ওসিলায় আল্লাহ তার বান্দার গুনাহ মাফ করতে পারে কি পারে না আল্লাহ হলো গুনাহ ক্ষমাকারী কথা বলেন ঠিক কি না বলেন মুআজ্জাজ মুহতারাম আজকের আয়োজিত বর্তমান যুব সংঘের উদ্যোগে ৬০তম বার্ষিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন যিনি আজকের মহতি মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জাদু মিয়া সাহেব বর্তমান আল্লাহ মুরব্বির হায়াত রিজিকে আমল বরকত দান করুন আমরা বলি আমিন উনি স্টেজে আছেন মাশাআল্লাহ এবং যিনিরা আজকের সহসভাপতি জনাব মোহাম্মদ শহীদ মিয়া সাহেব জনাব মোহাম্মদ তাউস মিয়া সাহেব আল্লাহ আপনাদের দুইজনের হায়াতে রিজিকে আমলে বরকত দান করুন আমরা বলি আমিন এবং যিনি আজকের সভারত্ন মুফতি সৈয়দ মঈনউদ্দিন আহমেদ আল হুসাইনি পীর সাহেব পান্দব দরবার শরীফ আল্লাহ হুজুরের হায়াতে রিজিকে ইলমে আমলে বরকত দান করুন আমরা বলি আমিন যিনি আজকের প্রধান অতিথি আজকের মাহফিলের মধ্যমণি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট আলিমে দ্বীন মুফাসসিরে কুরআন মাওলানা হাফেজ নেসারউদ্দিন সাহেব ফেরি আল্লাহ হুজুরের হায়াতে রিজিকে ইলমে আমলে বরকত দান করুন আমরা বলি আমিন আমার পরপরই ইনশাআল্লাহ 10:30টায় চলে আসবে এবং আমার পূর্বে অসংখ্য উলামায়ে কেরামগণ সুন্দর ভাষায় কথা বলে গিয়েছে মাওলানা জসিমউদ্দিন কাদরি সাহেব খতিব রতনপুর জামে মসজিদ এবং মাওলানা হাফেজ কারি নুরুল আমিন সাহেব খতিব বটতল জামে মসজিদ আল্লাহ দুইজনের হায়াতে রিজিকে ইলমে আমলে বরকত দান করুন আমরা বলি আমিন এবং মাহফিল পরিচালনায়
HKM আব্দুল মালিক তালুকদার সাহেব খতিব রামচন্দ্রপুর জামে মসজিদ ছাইরা। আল্লাহ আমার ভাইয়ের হায়াতে রিজিকে ইলমে আমলে বরকত দান করুন, আমরা বলি আমিন। আয়োজনে আজকে এই বর্তল যুব সংঘ ও গ্রামবাসী সৌজন্যে মোহাম্মদ ইব্রাহিম খলিল সহ যাদের নাম দেওয়া আছে, যাদের দেওয়া নাই, আল্লাহ আপনি সবার হায়াতে রিজিকে ইলমে আমলে বরকত দান করুন, আমরা বলি আমিন। আপনারা জবান খুলে বলুন আজকের মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজার? দুই হাত তুলে ফোন কাটা কাটা বেজার, বেজার করে দাঁত তুলে রাখছে হইল। আপনারা দেশে তোলা উঠছে এখন হুশে হাত তুলেন কাটা কাটা খুশি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। একটা জবান বন্ধ রাখবেন না, সকলে জবান খুলে পড়ুন না আল্লাহু আকবার। এ আমার বর্তলর বন্ধু, এ নবীর পাগলেরা, আল্লাহর বান্দারা, ডাইরেক্ট বয়ানে গেলাম। আমি শুরু দিয়ে একটু করে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এর আংশিক এবং প্রাসঙ্গিক কথা বলে শেষ করার চেষ্টা করব। আমার যুবক ভাইরা ও বর্তলের মানুষ, বয়ানের শুরুতে দুইটা জিনিস চাইব। এক নাম্বার ধৈর্য, দুই নাম্বার মনোযোগ। নবী আমার বলে সবর মিফতাহুল ফালা, ধৈর্য হলো সাফল্যের মূল, ধৈর্য হলো সাফল্যের চাবিকাঠি। জবান খুলে পড়ুন না আল্লাহু আকবার। নবী আমার ডাক দিয়া কই, হে জগতের উম্মতেরা, তোমরা সমাজের ভিতরে তাকায় দেখবা, যার জীবনে ধৈর্য বেশি তার জীবনে সাফল্য বেশি। আর নাই নাই ধৈর্য নাই, তার জীবনে ধ্বংস আর ধ্বংস, হতাশা আর হতাশা। এই জন্য দেখবেন মুরব্বীরা কয়, ধৈর্য আছে যার রাজ্য আছে তার, ধৈর্য নাই গুড়ার ডিমও নাই। কথা কোন ঠিক কিনা বলেন? ধৈর্য নাই গুড়ার ডিমও নাই, আর ধৈর্য আছে তো রাজ্য আছে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমার যুবক ভাইরা, ধৈর্য এমন একটা সম্বল, ধৈর্য এমন একটা চাবিকাঠি। আমার যুবক ভাইরা, মুরব্বী আব্বারা, আমি আজকে বাঞ্ছারামপুর থেকে যখন রওনা হয়ে গেলাম, প্রায় 4 ঘন্টা গাড়িতে ছিলাম। যদি ধৈর্য না ধরতাম এত অশান্তি লাগছে, এরপরে বইয়া রইছি যে আমাকে যেতে হবে, আমাকে যেতে হবে। আর মাথায় রেখেছি ধৈর্য সহকারে বসে থাকলে 1 ঘন্টা পর হোক আর 6 ঘন্টা পর হোক, আমার আল্লাহ আমার ঠিকই গন্তব্যে পৌঁছায়া দিবে। এই জন্য বর্তমানের মানুষ, এ নবীর পাগলেরা, আপনারাও জবান খুলে বলবেন প্রত্যেকটা কাজে ধৈর্য রাখার দরকার আছে না নাই? ও বন্ধু, বন্ধা হইতে গেলেও ধৈর্য লাগে, কারি সাহেব হইতে গেলেও ধৈর্য লাগে, হাফেজ সাহেব হইতে গেলেও ধৈর্য লাগে, শিক্ষকতা করতে গেলেও ধৈর্য লাগে, ব্যবসায়ী করতে গেলেও ধৈর্য লাগে, গাড়ি ড্রাইভিং করতে গেলেও ধৈর্য লাগে। আমার যুবক ভাইয়েরা, আমার আল্লাহকে ডাকতে গেলেও ধৈর্য লাগে, 5 ওয়াক্ত নামাজ পড়তে গেলেও ধৈর্য লাগে, আমার নবীকে মহব্বত করতে গেলেও ধৈর্য লাগে, ওলিয়া উলিয়া সাহাবাতে বসতে গেলেও ধৈর্য লাগে, পিতামাতার খেদমত করতে গেলেও ধৈর্য লাগে। আজকের মাহফিলে বসতেও ধৈর্যের প্রয়োজন আছে না নাই? তুই হাত তুলে আছে না নাই? এ আমার আশিকিন জাকিরিন, বর্তলার বাবা জিরা গো, এই জন্য আমার নবীর পাগলেরা, ও বন্ধু, আমি শুরুতে একটু আয়াত কারিমা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছে, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে মিটিং ডাকলেন। আর যখন সমস্ত ফেরেশতাগণ মিটিং এর মধ্যে চলে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ফেরেশতারা, ইন্নী জাইলুন ইসমে ফাইলের সিগা, ও বন্ধুরে, হে বর্তরের বাবারা, আমার আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে একত্রিত কইরা কই, হে ফেরেশতারা, আমি আল্লাহ দুনিয়ার জমিনে প্রতিনিধি প্রেরণ করতে চাই, আমি আল্লাহ দুনিয়ার জমিনে মানুষ প্রেরণ করতে চাই। এই আমার যুবক ভাইয়েরা, আল্লাহ কই, ইন্নী জাইলুন, আমি আল্লাহ হলাম প্রতিনিধি প্রেরণকারী। আপনারা জবান খুলে বলবেন, আপনারা আমার যিনি বানাইছেন তিনি কে? এই মাত্র আল্লাহ বলছে, হে ফেরেশতারা,
আমি আল্লাহ দুনিয়াতে প্রতিনিধি প্রেরণ করতে চাই। ও বন্ধু, আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো। আপনারা তো সবাই জানেন আপনার আমার আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদি পিতা হলো আমাদের আদম নবী। এই জন্য যেহেতু উনি আমাদের সবার আগে পিতা, ও বন্ধুরে যুবক ভাইরা সবার পিতা, ওই পিতার সৃষ্টিটা কেমনে হয়েছে আমরা সন্তান হিসাবে প্রত্যেকে জানার দরকার আছে না নাই? ইতিহাস তো সবাই জানে না। আল্লাহ পাক আদম নবীকে কিভাবে কেমনে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছে, বানিয়েছে, এই বাবার ইতিহাস তো সবাই জানে না। কিন্তু সবাই থেকে জানি আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজকে আমরা সন্তানরা বাবার সৃষ্টির ইতিহাস জানবো, বাবার সৃষ্টির রহস্য আমরা জানবো। আমরা সন্তানরা বাবার সৃষ্টির রহস্য জানার দরকার আছে না নাই? যেইমাত্র আল্লাহ বলছে, হে ফেরেশতারা, আমি আল্লাহ দুনিয়ার জমিনে মানবকুল প্রেরণ করতে চাই। ওই ফেরেশতারা কই, ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকু দিমা। ওই ফেরেশতারা কই, আল্লাহ গো, ও আল্লাহ, আপনি কি ওই প্রতিনিধি পৃথিবীতে প্রেরণ করতে চান, ওই মানবকুল পৃথিবীতে পাঠাতে চান, যেই মানবকুল দুনিয়ায় যাওয়ার পরে ওরা মারামারি কাটাকাটি করবে, তোমার নাফরমানি করবে, তোমার সঙ্গে ও আল্লাহ তোমার গোলামি করবেন না। আল্লাহ তোমার সবাই মানবে না, আল্লাহ তারা নাফরমানি করবে, বেঈমানি করবে, ও আল্লাহ রক্তপাত করবে, বাবা এবং সন্তানের মধ্যে জমি নিয়ে ঝগড়া হবে, এবং মা এবং মেয়ের মধ্যে সম্পদ ভাগাভাগি নিয়ে ঝগড়া হবে। আপনারা দেখবেন বর্তমানে বহু দেখেছি সন্তানে বাবার কাছ থেকে সম্পদের জন্য ওই সন্তান বাচ্চারে 6 টুকরা পর্যন্ত করছে। এমন ইতিহাস কিন্তু আমি আপনি সবাই জানি। ওই দিন বলছিল, ও আল্লাহ কি দরকার, মানুষ প্রেরণ করার কি দরকার, আমরা ফেরেশতারাই তো আছি। ওই ফেরেশতারা কই, আল্লাহ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ওই ফেরেশতারা কই, আল্লাহ গো, ও আল্লাহ কি দরকার, প্রতিনিধি প্রেরণ করার কোনো দরকার নাই, ও আল্লাহ কোনো প্রয়োজন নাই, আমরা ফেরেশতারাই তো আপনার গোলামি করতেছি, আমরা ফেরেশতারাই তো আপনাকে সাজদা দিচ্ছি, ও আল্লাহ আমরা ফেরেশতারাই তো আপনার ও আল্লাহ শুকরিয়া আদায় করতেছি। আল্লাহ মানুষ প্রেরণ করার প্রয়োজন নাই, আদম বানানোর দরকার নাই। ওই দিন আল্লাহ বলছিল, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ওই দিন আমার আল্লাহ বলছিল, হে ফেরেশতারা শোনো, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না, আমি আল্লাহ যা বুঝি তোমরা তা বুঝো না। আমার আল্লাহ ফেরেশতাদের কথা প্রত্যাখ্যান করলেন, ডিলেট করে দিলেন। আমার আল্লাহ চূড়ান্ত ফয়সালা হয়ে গেলেন। আমার আল্লাহ পৃথিবীতে মানবকুল প্রেরণ করবে, পৃথিবীতে আমার আল্লাহ প্রতিনিধি প্রেরণ করবে। এরপরে আল্লাহ ডাক দিয়ে কই, জিবরাইল, ও জিবরাইল, এবার তুমি দুনিয়ার জমিনে যাও, দুনিয়ার জমিনে যাইয়া মাটি নিয়ে আসো, মাটি নিয়ে আসলে আমি আদম বানাবো। যেই মাত্র জিবরাইল আল্লাহর হুকুম পাইয়া যেই মাত্র মাটি আনার জন্য জমিনে চলে গেছে, যেই মাত্র জমিনে যাওয়ার পরে ওই জিবরাইল যেই মাত্র মাটির মধ্যে হাতটা মারবো, ওই সময় মাটি ডাক দিয়া কই, জিবরাইল, ও জিবরাইল, মাটির মধ্যে হাত দিও না। জিবরাইল কই, কেন? ওই মাটি ডাক দিয়া কই, জিবরাইল, এই মাটি নিয়ে গেলে আমার আল্লাহ আদম বানাবে, ওই আদম সন্তান দুনিয়ার জমিনে যাবে, ওই আদম সন্তান দুনিয়ার জমিনে যাইয়া ওরা আল্লাহর নাফরমানি করবে, আল্লাহকে মানবে না, নামাজ রোজা কোনো কিছুই করবেন না, ওরা সব সময় গুনাহ করবে, রক্তপাত করবে, কাটাকাটি করবে। যেই মাত্র মাটি ওই জিবরাইলের কাছে বাহানা করলেন, আর যখন মাটি কান্না কেটে করা শুরু করে দিলেন, ওই মাটির কান্নায় জিবরাইলের মন তো গইল্লা গেছে, ওই জিবরাইলের মন তো গইল্লা গেছে। ওই জিবরাইল মাটি আনতে পারে নাই, মাটি না নিয়ে ঘুরে এসেছে। এরপর আল্লাহ ডাক দিয়া কই, মিকাইল,
ও মিকাইল এবার তুমি যাও। যেই মাত্র মিকাইল গেল, যেই মাত্র মিকাইল ওই আপনার মাটির মধ্যে হাতটা মারবে, ওই সময় মাটিকে ও মিকাইল আল্লাহর দোহাই লাগে মাটির মধ্যে হাত দিও না। এই মাটি নিয়ে গেলে আমার আল্লাহ আদম বানাবে, আদম সন্তান দুনিয়াতে যাবে। ওই জিবরাইলের মতো ঠিক কান্নাকাটি করা শুরু করে দিলেন। এরপরে মিকাইল ওই মাটির কান্নায় ভেঙে পড়েছে, ওই মিকাইল মাটি আনতে পারে নাই। আমার আল্লাহ ডাক দিয়া কই ও ইসরাফিল এবার তুমি যাও। যেই মাত্র ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে আসলেন মাটি নেওয়ার জন্য, ঠিক সেম ভাবে ওই জিবরাইলের মতো মিকাইলের মতো ইসরাফিল আলাইহিস সালামের কাছেও মাটি বাহানা ধরতে শুরু করলো, কাঁদতে শুরু করলো। ওই ইসরাফিল কয় মাটি রে তুমি কাঁদো কেন, কাঁদো কেন? ওই ইসরাফিলকে কয় মাটি ও ইসরাফিল তুমি কি দেখো না তোমার ভাই জিবরাইল ঘুরে গেছে, তোমার ভাই মিকাইল ঘুরে গেছে। ওই মাটি যখন বললেন ইসরাফিল কয় কেন কেন? ওই মাটি ডাক দিয়া কয় ইসরাফিল এই মাটি নিয়ে গেলে আমার আল্লাহ আদম বানাবে, ওই আদম সন্তান পৃথিবীতে যাবে, ওরা মারামারি রক্তপাত করবে, আমার আল্লাহর নাফরমানি করবে। যেই মাত্র মাটি ওই ইসরাফিলের কাছে কান্নাকাটি করেছে, যেই মাত্র কান্না করলেন ওই ইসরাফিল ও জিবরাইল মিকাইলের মতো কান্নায় ভেঙে পড়লো। জিবরাইল ঘুরে আসলো, ইসরাফিল ঘুরে আসলো, মিকাইল ঘুরে আসলো। এবার আমার আল্লাহ ডাক দিয়া কয় আজরাইল ও আজরাইল এবার তুমি যাও। যেই মাত্র আজরাইলকে আমার আল্লাহ হুকুম করেছে, হুকুম করার সঙ্গে সঙ্গে ওই আজরাইল দুনিয়ার জমিনে গেছে। আল্লাহু আকবার। যেই মাত্র দুনিয়ার জমিনে গেছে আর যেই মাত্র মাটির মধ্যে হাঁটতে পারবো, ওই সময় জিবরাইল মিকাইল ইসরাফিলের মতো মাটি বাহানা করতে শুরু করলো। মাটি কয় ও আজরাইল মাটির মধ্যে হাত দিও না, মাটি নিয়ে যেও না। ওই আজরাইল কয় কেন? ওই মাটি কয় ও আজরাইল তুমি কি দেখো নাই তোমার ভাই জিবরাইল ঘুরে গেছে, তোমার ভাই মিকাইল ঘুরে গেছে, ইসরাফিল ঘুরে গেছে, ও আজরাইল তুমিও ঘুরে যাও। ওই দিন আজরাইল বলছিল আমি জিবরাইল না, আমি মিকাইল না, আমি ইসরাফিল না, আমি হইলাম আজরাইল। জবান করে কর না আল্লাহু আকবার। ওই আজরাইল কয় কেন ঘুরে যাব? ওই মাটি কান্না করে কইরা কয় আজরাইল এই মাটি নিয়ে গেলাম এই করব, এরপর ওরা এই করবে। জিবরাইলের মতো ইসরাফিল মিকাইলের মতো যেই মাত্র বাহানা করতে শুরু করলো, আর ওই দিন বলছিল আজরাইল হে মাটি আমি জিবরাইল না, আমি মিকাইল না, আমি ইসরাফিল না। এ মাটি শুনো শুনো, কান্না কইরা লাভ নাই, বাহানা কইরা লাভ নাই। তোমার হাজার কান্নার চাইতে, হাজার বাহানার চাইতে আমি আজরাইলের কাছে আমার আল্লাহর হুকুমটাই সবথেকে বড়। হাত তুলে বলেন ঠিক কি না বলেন? কার হুকুম বড়? আল্লাহর হুকুম বড়। এরপরে আজরাইল মাটির কান্না উড়ায় ফালায়া দিয়া, মাটির কান্নায় ভেঙে না পড়ে আল্লাহ কইছে মাটি আনার জন্য। ওই আজরাইল তাই করবে। যে মাত্র আজরাইল একটা খামোশ মারলেন মাটির মধ্যে, এক মুষ্টি মাটি তুললেন। মুফাসসির কেরামরা ব্যাখ্যা করলো ওই এক মুষ্টি মাটি আজরাইলের মুখের মধ্যে এক মুষ্টি মাটি বরাবর 70 মণ হয়েছিল। কত মণ? কত মণ? হাতটা আমার মতো ঠিক নিও, ঠিক বিলে। আরে কই কি হাত দিলে আমার মতো, আমরা তো বাবা আধা কেজি আটকে, আধা কেজি 100 করে মাছ করে মোর মানে এক মুষ্টি খাপলা না। আবার যদি এক মুষ্টি হয় সত্যি করে খাপলা দিলে কয়েক হাজার মণ হইল। কথা কোন ঠিক কিনা বলে? ওই আজরাইল একদিন আমার সামনে আইবনি না, আইতো না, ঠিক নেই, ঠিক বিলে আইতো না, বিলে শিওর আইবো। কে আইবো? কেমন আছেন জিজ্ঞেস করতো। আপনি কি ভালোভাবে চলাফেরা করতে পারতেছেন, খাওয়া দাওয়া করতে পারতেছেন, এগুলো জিজ্ঞাইতে আইব। আজরাইল সামনে আওয়া মানে আপনার জীবন তৈরি শেষ, আপনার রঙ্গলীলার জিন্দেগি শেষ, আপনার জীবন নৌকা আজরাইল আসতে দেরি, আপনার জীবন নৌকা থামতে আর দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? জীবনটা হলো ধরেন আপনি 1 লিটার তেল সাইকেলে ঢুকাইছেন, তেলটা কোন সময় শেষ হইব আপনি জানেন না, হুট
করে শেষ হয়ে যাবে, শেষ হতে দেরি স্টার্ট বন্ধ হতে দেরি হবে না, তদ্রূপ আপনার হায়াত শেষ আপনার রূহ কবজ করতে দেরি করবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইরা, মুরব্বী আব্বারা, যেই মাত্র ওই আজরাইল মাটি নিয়ে চলে গেল, এরপর আমার আল্লাহ কয়, হে ফেরেশতারা এবার আদম বানাও। লম্বা কাহিনী, সময় তো কম। আমার যুবক ভাইরা, মুরব্বী আব্বারা, যেই মাত্র ফেরেশতারা আদম বানানো শুরু করলো, যেই মাত্র বানাইতে সিনা পর্যন্ত বানাইলো, এরপরে আর পারে না। ওই ফেরেশতারা কয়, আল্লাহ আমরা তো আর পারি না। এরপর আমার আল্লাহ একটা নকশা দিল, এই ফেরেশতারা এই নকশা ধরে বাকিটা বানাও। আমার যুবক ভাইরা, ও পটুরের মানুষ, দেখবেন বর্তমানে ঘর, বিল্ডিং, মসজিদ, মাদ্রাসা, ব্রিজ বানাইতে গেলে নকশার কিন্তু ব্যবহার করা হয়। নকশা ছাড়া সোজা হবে না, ঠিক একদম একজাস্ট কাজ কিন্তু হবে না। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে নকশার ব্যবহার হয়। আমার আল্লাহ নকশা দিলেন, এরপরে ওই ফেরেশতারা বানায়া কমপ্লিট করলেন। এরপর আল্লাহ ডাক দিয়া কই, হে ফেরেশতারা এবার আমার আদমকে রূহ দাও, আমার আদমের ভিতর রূহ দাও। যেই মাত্র প্রথমবার রূহটা দিলেন, ওই রূহটা সেটিং হয় না, বের হয়ে যায়। আল্লাহকে আবার দাও। যেই মাত্র দ্বিতীয়বার দিলেন, রূহটা ভিতরে যায়, আবার বের হয়ে যায়। আমার আল্লাহ কয়, হে ফেরেশতারা আবার দাও। যেই মাত্র 3 নাম্বার বেলা রূহটা দিছে, রূহটা বের হয় না, সেটিং হয়ে গেছে। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। যেই মাত্র আদম নবীর ভিতরে রূহ সেটিং হয়ে গেছে, এর পর্দার বাবারা, আমাদের আদিপিতা আদম নবীর জীবনের সর্বপ্রথম রূহ দেওয়ার পরে যে আওয়াজটা ছিল, ওই আওয়াজটা ছিল হাসি। আর হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে এই জবানের আমার আপনার আদিপিতা আদম নবীর জীবনের প্রথম উচ্চারণ ছিল আলহামদুলিল্লাহ। কি ছিল? জীবনের প্রথম আওয়াজ ছিল হাসি। আমি আপনাকে হাসি দিন, হাসি না বা হেসি। এই হেসি দেওয়ার পরে কি মাথাটা কি বার হয় না পাতলা হয়? হাসি দেওয়ার পরে মাথাটা পাতলা হয়ে যায়। কেন পাতলা হয়ে যায়? বিজ্ঞানরা রিসার্চ করতে লাগলো। ওই বিজ্ঞানরা রিসার্চ করতে করতে শেষ পর্যন্ত পেয়ে গেল, এই হাসি দেওয়ার পরে কেন মাথাটা হালকা হয়ে যায়, কেন শরীরটা সুস্থ মনে হয়, কেন মাথাটা হালকা হয়ে যায়, ক্লিয়ার হয়ে যায়। ওই বিজ্ঞানরা প্রমাণ করতে বাধ্য হইল, আমার আল্লাহ একটা বান্দার একটা হাসির দ্বারা আমার আল্লাহ তার শরীর থেকে 30,000 জীবাণু বের করে দেয়। দুই হাত তুলে আল্লাহু আকবার বল। দুই হাত তুলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বলে নিও কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বলে নিও কাছে তুলি। ক্ষমা করো ওগো প্রভু, দয়া করো ওগো প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান। সবাই তুমি মেহেরবান, তুমি তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। আল্লাহু আকবার বলনা। আরে জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। জান্নাত দিও ওগো প্রভু, জান্নাত দিও ওগো প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তোমার শান, বুঝেও বুঝে না নবীর শান। তুমি রহমান, তুমি। আমার যুবক ভাইয়েরা, ও বন্ধুরি,
যেই মাত্র রূহ সেটিং হয়ে গেল, হাসি আসার সঙ্গে সঙ্গে আদম নবী, আমাদের আদি পিতা আদম নবী যেই মাত্র শুকরিয়া আদায় করলো। এই জন্য আমার বর্তমান বাবারা, বর্তমানে যারা আমরা হাসি দেই, হাসি দেওয়ার পরে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? শুকরিয়া হবে কার? নিয়ামত পাইলে শুকরিয়া আদায় করতে হয় কি হয় না? আমার যুবক ভাইরা, মুরব্বি আব্বারা, জীবনের সব কিছুর পরে যা হারাইছেন, যা পাইছেন, সব কিছুর শেষে শুকরিয়া আদায় করার নামই হলো শান্তি, শুকরিয়া আদায় করার নামই হলো সুখ। ও বন্ধু যুবক ভাইরা, এরপর আমার আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতারা, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। যেই মাত্র আল্লাহ কয়, হে ফেরেশতারা, এবার তোমরা আমার আদমকে তাজিমান সাজদা করো। যেই মাত্র আল্লাহ বলছে যে মাত্র বলছে আল্লাহ সাজদা করো, সঙ্গে সঙ্গে ফাসাজাদু, সবাই সাজদায় পড়ে গেল। কিন্তু ইল্লা ইবলিস, একজন সাজদা করে নাই, সেই হলো শয়তান। ওই শয়তান কিন্তু আগে শয়তান ছিল না, সবচেয়ে ভালো ছিল। ওই শয়তান যারা আমরা বর্তমানে আখ্যায়িত করি, আল্লাহ যারা শয়তান বানায় দিয়েছে, ওই শয়তান কিন্তু একদিন খারাপ ছিল না। সব ফেরেশতার শিক্ষক ছিল, মুআল্লিমুল মালাইকা ছিল। ওই ফেরেশতা ছিল শিক্ষক, সকল ফেরেশতার উস্তাদ ছিল। ও বন্ধু, ওই ফেরেশতা, যেই ফেরেশতা শয়তান হয়ে গেল, ওই শয়তান আমার আল্লাহর 6 লক্ষ মতান্তর সাড়ে 9 লক্ষ বছর আল্লাহর ইবাদত করছে। এই পৃথিবীর জমিনে এমন কোন ইঞ্চি জায়গা নাই, এমন কোন জায়গা নাই যে জায়গার ভিতরে ওই শয়তানের সেজদা দেয় নাই। এত লক্ষ বছর গোলামি করছে, এত লক্ষ বছর ইবাদত করছে, এরপরও কি ওই শয়তান কি ঈমানদার না বেঈমান? ওই সে কি জান্নাতি না জাহান্নামী? এত গোলামি করছে, এত আমল করার পরেও সে আবা ওয়াস্তাকবার, সে অহংকারী করলো, সে তাকাব্বুরি করলো, বলে আমি হলাম আগুনের তৈরি, আর তোমার সৃষ্টি আদম হলো মাটির তৈরি। আমি আগুনের তৈরি হইয়া কেমনে মাটির আদমকে সেজদা দেই? যেই মাত্র সে অহংকার করলো, তাকাব্বুরি করলো, আমার আল্লাহ এই উখরুজ মিন্নি মালাউন মালাউন, তুই আমার সামনে থেকে দূর হ। যেই মাত্র শয়তানকে আমার আল্লাহ অভিশপ্ত করলেন, অভিশপ্ত করার পরে শয়তান কয়, আল্লাহ তুমি আমারে অভিশপ্ত করলা, আমি ফেরেশতা, আমি তোমার 9.5 লক্ষ বছর গোলামি করলাম, এত গোলামি করার পরে তুমি আমারে অভিশপ্ত করলা। ঠিক আছে, অসুবিধা নাই। ও আল্লাহ, তোমার আদমকে এক সেজদা না দেওয়ার কারণে তুমি আমার অভিশপ্ত করলা, আমি চলে যাব। তবে আমি যে এতদিন 9.5 লক্ষ বছর তোমার গোলামি করলাম, এর বিনিময়ে আমার দাও, দিলেই আমি চলে যাব। আল্লাহ কই, তুই কি চাস? ওই শয়তান কয়, আল্লাহ আমি তোমার কাছে 3টা জিনিস চাই, সারা জীবনের সাজদা দিয়া 3টা জিনিস চাই। আল্লাহ কই, কি চাস? 1 নম্বরে কি চাস? ওই শয়তান কয়, আল্লাহ আমি কিয়ামত পর্যন্ত হায়াত চাই। আল্লাহ কই, যা দিলাম। আল্লাহ কই, যা দিলাম, কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম। এরপরে শয়তানে কিটকেটে হাসে, আমার আল্লাহকে হাসস কা? ওই শয়তান কয়, আল্লাহ তোমার মাটির আদমরে একটা সেজদা না দিয়া আমি কিয়ামত পর্যন্ত হায়াত নিছি। ও আল্লাহ, আমি তো জিতছি। আমার আল্লাহ কই, না তুই ঠকছস। ওই শয়তান কই, না আমি জিতছি। আমার আল্লাহকে, শয়তান তুই জিততে পারলে যদি তুই কিয়ামত পর্যন্ত হায়াত না নিয়া তুই যে বেয়াদবিটা করছ, তুই যদি কিয়ামত পর্যন্ত তওবার রাস্তা বাছাই করতি, তওবার সুযোগ চাইতি, তাইলে তুই বাচ্চা যাইতি। তুই তো চিন্তা করলে পৃথিবীটা কিয়ামত পর্যন্ত, পৃথিবীটা কিয়ামত হয়ে গেলে শেষ হয়ে যাবে, এরপরে তোর খবর আছে। এরপর তোর কি হবে একবার ভাবলি না, একবারও চিন্তা করলি না। এরপরে ওই শয়তান কই, আল্লাহ 2 নম্বরে আমার এমন একটা শক্তি দাও, যেই শক্তি দিলে আমি তোমার মুমিন বান্দার রহ দিয়া প্রবেশ করতে পারবো, রহ দিয়া ঢুকতে পারবো। আমার আল্লাহ কই, দিলাম। যেই মাত্র আমার আপনার নবী ওই সাহাবায়ে কেরামদের সামনে এই আলোচনা করতেছিলেন, সাহাবায়ে কেরাম ভয় পেয়ে গেলেন। ওই সাহাবীরা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবী গো, ও মায়ের নবী, যদি শয়তান রগ দিয়া প্রবেশ করে এরপরে কি করবে? নবী আমার বলেন, যেই মাত্র শয়তান রক্ত দিয়ে প্রবেশ করবে, রক্ত দিয়ে প্রবেশ করার পর রগ দিয়ে সে কালবের মধ্যে গিয়ে বসবে। এরপরে সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, ও মায়ের নবী, এরপরে সে কি করবে? আমার নবী ডাক দিয়া কই, সাহাবীরা রে, ওই শয়তান রক্ত দিয়ে
দিয়া ডাইরেক্ট কালবের মধ্যে গিয়ে বসবে আর কালবের মধ্যে বইসা একটা সাপের সুরত ধরবে আর সাপের সুরত ধইরা সে মানুষদেরকে ধোঁকা দিবে ওয়াসওয়াসা দিবে পথভ্রষ্ট করবে গুনাহ করাবে অন্যায় করাবে সাহাবীরা চিন্তায় পড়ে গেল আর ওই দিক দিয়ে আমার আল্লাহ ওহী নাযিল করলো আমার আল্লাহ ডাক দিয়ে কই বন্ধু আপনার সাহাবী কেরামদেরকে বলেন ওরা যেন চিন্তিত না হয় ওরা যেন ভয় না করে আমি আল্লাহ যেমন ওই শয়তানকে শক্তি দিলাম আমার বান্দার রগ দিয়ে প্রবেশ করার জন্য আবার আমি আমার বান্দার দোয়া শিখায়া দিব শয়তানকে গাঁট দইরা বের করার জন্য জবান করে কন্যা আল্লাহু আকবার আমার আল্লাহ ডাক দিয়া কই এ জগতের বান্দারা গো এই দুই হাত তুলে আল্লাহু আকবার কোন এ বরকতের বান্দা আমার আল্লাহ বলে যখন তোমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে দেরি শয়তানের পাছায় আগুন লাগতে দেরি হবে না আল্লাহু আকবার বলেন এইজন্য বেশি বেশি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন দেখবে যখন আযান হয়ে যায় আযানের আগে নিয়ত থাকে একটা যখন আযান দেওয়ার পরে মনে করে আমি আর 10টা মিনিট পরে নামাজ পড়ব মাত্র আযানটা দিছে না যাই 10 মিনিট দেখবেন ফেরেশতা বেশি সকালে লাগে ওই ফজরের সময় যখন আসসালাতু খায়রুম মিনান নাওম যখন ওই মুয়াজ্জিন আযান দেয় আর যেই মাত্র ঘুম ভেঙে যায় ঘুম ভাঙার পরে সে চিন্তা করে মাত্র আযান দিছে আর 10টা মিনিট চোখটা লাগায় যেই মাত্র 10 মিনিট আশা করবেন যেই মাত্র 10 মিনিট ঘুমায় আবার উঠবার চিন্তা করবেন দেখবেন এমন 10 মিনিট গেছে সব কইলা দেখবেন সকাল 7টা হয়ে গেছে কথা কোন ঠিক কিনা বলে এমন হয় না খালি আযান দিছে আর 10টা মিনিট জাগবে ওই সময় শয়তান সুবিধা নাই ওই সময় শয়তান সামনে কি জায়গা ওই শয়তান আপনাকে মাথা টিপবে পাও টিপবে মানে শাম একটা প্রবাহ ফলাবে প্রবাহ এই উড়িস না ঘুমা এত শীত কেড়ে উঠতে সকালে করিস না পরে পড়তে পারবে এই ধ্যান চিন্তাটা দেখেটা কথা কোনা আপনারা কি ভয় পেতেছেন নাকি তা শয়তানটা তৈরি বান্দা হবে কথা কোন ঠিক কিনা বলে ওই বাইরে বান্দা হবে তখন যখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম করবেন এর ফুটকির মধ্যে আগুন লাগবে 40 বছর থাকবে কথা কোন ঠিক কিনা বলে ওই সময় যারা 1 লাখ দিয়ে উঠতে লাগা আযান দিছে আর লেট করব না টাস করে উঠতে যখন আপনি উজু করে নেবেন বাবা রে বাবা হেদি আমার একটু মাইরে রেসিম ওই শয়তানে ভয় পাইয়া পালাবে আর রাসূল বলে যেই বান্দাটা দিনটা শুরু করবে ফজর নামাজ দিয়া সে শয়তানের মোকাবেলায় প্রথমেই সে বিজয় হয়ে গেল এবং যে শয়তানের মোকাবেলায় প্রথম বিজয় হয়ে যায় বলে আমার বলে পরের দিন ফজর রাত পর্যন্ত তার শয়তান আর গায়েল করতে পারে না শয়তান তার কি করতে পারে না আর তাকে বশ করতে পারে না এইজন্য আমার যুবক ভাইরা এই মন্ত্রটা এই দোয়াটা সব সময় পড়তে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সবাই কোন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম নবী আমার বলে ও বন্ধু হাবিব আপনার সাহাবায়ে কেরামদেরকে বলে দেন যেন চিন্তিত না হয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যখন পড়বে এর অর্থ কি জানেননি ও আল্লাহ গো আমরা শয়তানের কুমন্ত্রণা হইতে শয়তানের ওয়াসওয়াসা হইতে ও আল্লাহ তোমার কাছে আমরা পানা চাই আল্লাহ তোমার কাছে আমরা আশ্রয় চাই আমার আল্লাহ ডাক দিয়া কই বান্দারা রে যখন তোমরা আমি আল্লাহর কাছে পানা চাইবা আশ্রয় চাইবা আমি আল্লাহর একটা সেকেন্ড দেরি করব না শয়তানকে ঘাট ধইরা তোমার ভিতর থেকে বের করে দিব এবার 3 নাম্বার আল্লাহকে হে শয়তান হে মালাউন 3 নম্বরে কি চাস ওই শয়তান কই আল্লাহ 3 নম্বরে আমারে এমন একটা ক্ষমতা দাও তোমার বান্দা তোমার গোলামি করার জন্য যখন তারা মসজিদে রওনা হয়ে যাবে তোমার বান্দা তোমার ডাকার জন্য যখন মাহফিলে চলে যাবে আমি শয়তান তোমার বান্দারে ধোঁকা দিয়া জাল ফাইত্যা ফাট ফাইত্যা আমি তোমার বান্দারে আমার বান্দা বানাইবো আমি তোমার বান্দারে দিয়া গুনাহ করাইবো আমি তোমার বান্দারে দিয়া নাফরমানি করামু এমন গুনাহ করাইমু যেন সে নাফরমান হয়ে যায় ঈমানদার থেকে খারিজ হয়ে যায় আমার আল্লাহ কই দিলাম আর এরপর আমার আল্লাহ কই শয়তান তুই জান্না রাখ যারা আমার বান্দা তুই কখনো কোনোদিন তোর বান্দা করতে পারবি না আমরা বান্দা কার এই হাত তুলে কোন কার আমরা বান্দা আল্লাহর
এরপরে শয়তানকে আল্লাহ এমন ঘোরা করাইলো তোমার পথ থেকে একেবারে দূরে সরায় নিব। আমার আল্লাহ ওই দিন বলছিল, হে শয়তান, আমি আল্লাহর সত্তার কসম করে বলছি, হে শয়তান, তুই আমার বান্দারে সুদ খাওয়ায় গুনাহ করাইবি, ঘুষ খাওয়ায় গুনাহ করাইবি, জিনা করায় গুনাহ করাইবি, মিথ্যা বলায় গুনাহ করাবি, জুলুমতি করায় গুনাহ করাইবি, নামাজ না পড়ায় গুনাহ করাইবি, দাঁড়ায় ফসলা করাইয়া গুনাহ করাইবি। তুই আমার বান্দারে গুনাহ করাইতে করাইতে উহুদ পাহাড় সমান করে ফেলবি। আর তখন আমার বান্দা চিন্তা করবে, আমি গুনাহ করছি, আমি ভুল করছি, আমি অন্যায় করছি, ভুল করছি, সুদ খেয়ে গুনাহ করছি, আমি অন্যায় করছি, ঘুষ খেয়ে গুনাহ করছি, আমি অন্যায় করছি, আমি জুলুমতে কইরা গুনাহ করছি, অন্যায় করছি। আমার আল্লাহ ডাক দিয়ে কই, শয়তান, যখন আমার বান্দা চিন্তা করবে আমি গুনাহ করছি, অন্যায় করছি, এরপর যখন আমার বান্দা তওবা নিয়ে ওযু কইরা নামাজে দাঁড়ায় যাবে, আর যখন আমার বান্দা আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটা সাজদা দিব, একটা সাজদা দিব, একটা সাজদা দিব, আর যখন সাজদা যাইয়া সুবহান রাব্বিয়াল আলা পড়বে, সুবহান রাব্বিয়াল আলা পড়বে, আমার বান্দা সুবহান রাব্বিয়াল আলা পড়তে দেরি আমার বান্দা উহুদ পাহাড় সমান গুনাহ আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করব না। তুই হাত তুলে বল আল্লাহু আকবার। এইজন্য আমার যুবক ভাইরা, মুরব্বি আব্বারা, আমার আল্লাহ তো বান্দারি তোর গুনাহ আমি আল্লাহর রহমতের চাইতে বড় না। এইজন্য আমার আহ্বান থাকবে, যারা সমাজে সুদ ঘুষ খায়, যারা জুলুমতি করেন, এগুলো ছাইরা দেন, এটা দিয়ে আল্লাহ পাবেন না, এগুলা দিয়ে রাসূল পাওয়া যাবে না, ইমানদার হওয়া যাবে না। কথা বলেন ঠিক কি না বলেন? ও বন্ধু, দুনিয়ার কোন হারামে আরাম নাই, দুনিয়ার কোন হারামে আরাম নাই, হালালে আরাম। কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লাহ তো বলে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ কে হে ইমানদারগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমরা পানাহার করো, তোমরা খাও যা আমি আল্লাহ হালাল করে দিয়েছি। এইজন্য আপনারা জবান খুলে বলেন যা আমরা হালাল পেয়েছি, ওই হালাল করে খাওয়ার দরকার আছে না নাই? এবং বলে আলহামদুলিল্লাহ। আর তোমরা হালাল খাওয়ার পরে আমি আল্লাহর প্রশংসা করো, ওই মালিকের প্রশংসা করতে হবে। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা তার ইবাদত করো। এই জন্য ঘর তলার বাবারা আপনারা জবান খুলে বলবেন, আমরা গোলামি করি কার? সেজদা দেই কাকে? সেজদা পাওয়ার মালিককে। আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা যাবে? আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা যাবে না। সেজদা পাওয়ার মালিক একমাত্র আমার আল্লাহ। এই জন্য ফাঁকে দিয়ে কয়া লাই, মাজারে গিয়ে সেজদা দেওয়া যাবে না। মাজার সেজদার জায়গা নয়, মাজার হলো জিয়ারতের জায়গা, আর মসজিদ হলো সেজদার জায়গা। কথা বলেন ঠিক কিনা বলেন? এরপর আপনারা অনেকে অনেক তহমত দেয়। এখন কালেকশন করতে ও আচ্ছা 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 আচ্ছা, 10:30 আসলে পরে করলে তো মানুষ বেশি হতো, বুঝুন করতে হবে না। ও আচ্ছা ঠিক আছে, যদি আপনারা বলেন তাহলে আমি শেষ করে দিই, কারণ আপনারা আমাকে আনছেনই, আপনাদের প্রয়োজন, ঠিক না? আপনারা যেটা করবেন আমি সেটাই করব, তো অসুবিধা নাই। কারণ না, এখন যদি আপনারা বলেন আমি করব, আর নয়তো আমি করবো না, দুইটার একটা। যেহেতু টোকা দেওয়া হয়েছে আমাকে করতে হবে। হ্যাঁ, ইব্রাহিম পোস্টার দিবে। আর যে কথাটা এখানে বলতেছিলাম, সর্বশেষ আমার কথা হলো, আমি তো টাইম ধরে ওয়াজ করতেছি, তো যন্ত্রপক্ষ বাকি 20 মিনিটে আমি কিছুটা খাবার দিলাম। যে ওয়াজটা করছি আদম আলাইহিস সালাম, আরো অনেক ওয়াজ বাকি রয়েছে এখানে। আপনারা আবারও সাক্ষী দেন আমাদের আদি পিতার নাম কি? কোন সন্দেহ আছে নাকি? আল্লাহ পাক আদম দিয়া এই পৃথিবীটা শুরু করছে। সুবহানাল্লাহ কোন না? এই পৃথিবীতে মানব গুলো আমার আল্লাহ পাক আদম দিয়ে শুরু করছে। এইজন্য আমার যুবক ভাইরা, মুরব্বি আপনারা, ওই আদমেরও আগে, এই পৃথিবী সৃষ্টি করার আগে, যখন আসমান, জমিন, চন্দ্র, সূর্য কিছুই ছিল না, তখন আল্লাহই ছিল। তখন তার হাবিবুল্লাহ নূর মুবারক সৃষ্টি করছে। আল্লাহু আকবার। এইজন্য আমার যুবক ভাইরা, মুরব্বি আপনারা, আল্লাহ পাক আপনাকে আমাকে বড় মায়া করে বানাইছে, বড় মহব্বত করে বানাইছে, একমাত্র আমার আল্লাহকে দেখার জন্য, আল্লাহর গোলামি করার জন্য, আমার আল্লাহকে সিজদা দেওয়ার জন্য। আমার মন খুইলা কয়া দেন, আমরা আল্লাহকে, ওই মালিককে আমরা সিজদা দিতে চাই কি চাই না? আল্লাহ কবুল করুক, আমিন।
পোস্টার দিব কটা উনি না নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ আমার ইব্রাহিম খলিল ভাই দিবে পোস্টার এই বছর দিছে ও আল্লাহ কবুল করো মঞ্জুর করো মাদ্রাসা পুরা করো আল্লাহ বংশের জিন্দা মুর্দা সবাই maaf করে দাও আল্লাহ আমার ইব্রাহিম ভাই আব্বা আমার হায়াতে বরকত বাড়ায় দাও আল্লাহ তাদের ইনকামে বরকত বাড়ায় দাও আল্লাহ এই দানের উসিলায় ও আল্লাহ আমার ভাইরে এমন টাকার মালিক বানায়া দাও যেই টাকার মালিক হলে বারবার মক্কা মদিনা হজ করতে পারবে আল্লাহ ওই টাকার মালিক আমার ভাইরে বানায় দাও মরণে তোমার নবীর দিদার না দিয়া কবরে ডাক দিও না আমিন কোন দিদি আগে আমার বলতো কারাশন দিদি আমাকে আগে বলতে কারাশন করতে হবে আমি মিলাদ ওইদিকে মানে সময়টা কম দিয়া আমি এদিকে আবার দিতে পারতাম যাক অসুবিধা নাই আল্লাহ চাইলে আবারও আসবো আবারও দেখা হবে ইনশাআল্লাহ নামটা কি আলামিন ভাই 2000 মারহাবা কোন আর মারহাবা কোন না আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো মাদ্রাসা পুরা করো বংশের জিন্দা মুর্দা সবারে maaf করে দাও আল্লাহ আমার আলামিন ভাইরে এমন টাকার মালিক বানায়া দাও যে টাকার মালিক হইলে বারবার মক্কা মদিনা হজ করতে পারবে আল্লাহ ওই টাকা মালিক আলামিন ভাইরে বানায়া দাও মরণে তোমার নবীর দিদার না দিয়া কবরে ডাক দিও না আমিন কর নুরউদ্দিন ভাই 1000 আল্লাহ কবুল করো মঞ্জুর করো মনের আশা পুরা করো বংশের জিন্দা মুর্দা সবাইকে maaf করে দাও আল্লাহ বারবার মক্কা মদিনা হজ করার তৌফিক দাও জোরে জোরে কর আমিন রাসেল ভাই 2000 আল্লাহ কবুল করো মঞ্জুর করো স্লোগান না দেই সময় তো কম কারণ পরের বক্তা তো মাশাআল্লাহ সারা দেশ বিবি আমাদের গর্ব হাফেজ নাসারউদ্দিন সাহেব ফেনি হুজুর মনে চলে আসছে না হুজুর খাসায় গেছে গে আল্লাহ কবুল করো আমার যুবক ভাইরা মুরব্বি আব্বারা আল্লাহ কিতাব দিয়ে দিয়েছে রাসেল ভাই 2000 আল্লাহ ইদানকে উসিলা করিয়া আল্লাহ বংশের জিন্দা মুর্দা সবারে maaf করে দাও আল্লাহ বারবার সোনার মক্কা মদিনা হজ করার তৌফিক দাও জোরে জোরে কর আমিন নারে তাকবীর নারে রিসালাত জাহেদ 5000 আল্লাহ কবুল করো আই হে অন্ত বিপদ দিছি এমনে দেখাইলে ফাঁসি বুঝবো বুঝতে মানে 500 হাত তোলা লাগে 500 দিবে আল্লাহ তোমার মায়ের বান্দা 500 দিবে আল্লাহ কবুল করো মঞ্জুর করো মাদ্রাসা পুরা করো বংশের জিন্দা মুর্দা সবারে maaf করে দাও আল্লাহ বারবার মক্কা মদিনা হজ করার তৌফিক দাও আমিন কর আমারি মউতের নিদান গানে রাখিও নবী গো আমারি সামনে দেখিব আপনাকে দুই নয়ন ভরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সাহেব 2000 আল্লাহ কবুল করো মঞ্জুর করো মাদ্রাসা পুরা করো বংশের জিন্দা মুর্দা সবারে maaf করে দাও আল্লাহ এমন টাকার মালিক বানাও যারা বারবার মক্কা মদিনা হজ করতে পারে জোরে জোরে কর আমিন নুরুল ইসলাম ভাই 1000 আল্লাহ কবুল করো মঞ্জুর করো মাদ্রাসা পুরা করো বংশের জিন্দা মুর্দা সবারে maaf করে দাও আল্লাহ শরীফ 2000 আল্লাহ কবুল করো মঞ্জুর করো নুরুল ইসলাম ভাই 1000 শরীফ 2000 আল্লাহ এদেরকে আল্লাহ বারবার মক্কা মদিনা হজ করার তৌফিক দাও বংশের জিন্দা মুর্দা সবারে maaf করে দাও আমিন কর কত আলফাজ মিয়া 500 আল্লাহ কবুল করো মঞ্জুর বংশের জিন্দা মুর্দা সবারে maaf করে দাও আল্লাহ এমন টাকার মালিক বানায় দাও তোমার মায়ার বান্দারে যেই টাকার মালিক হইলে বারবার মক্কা মদিনা হজ করতে পারবে আল্লাহ ওই টাকার মালিক বানায় দাও আল্লাহ ইব্রাহিম 1000 আল্লাহ কবুল করো মঞ্জুর করো মনের আশা পুরা করো বংশের জিন্দা মুর্দা সবারে maaf করে দাও আল্লাহ এমন টাকার মালিক বানায় দাও যেন বারবার মক্কা মদিনা হজ করতে পারে সকলে বলেন আমিন 1000 আল্লাহ কবুল করো মঞ্জুর করো মনের আশা পুরা করো আল্লাহ বারবার মক্কা মদিনা হজ করার তৌফিক দাও জোরে জোরে কর আমিন আব্দুল আওয়াল 500 আল্লাহ কবুল করো মঞ্জুর করো মনের আশা পুরা করো আল্লাহ জানে ধনী বানায় দাও সোনার মক্কা মদিনা হজ করার তৌফিক দাও আল্লাহ মনের আশা পুরা করো বংশের জিন্দা মুর্দা সবারে maaf করে দাও আমিন কর আপনারা সবাই দিতে হবে কিন্তু এই মাহফিলটা আগামী বছর হোক মাশাআল্লাহ সভাপতি সাহেব কই জল ফজল নগদ 500 মারহাবা করনা নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ আমার জল ফজল নগদ 500 আল্লাহ কবুল করো মঞ্জুর করো মাদ্রাসা পুরা করো বংশের জিন্দা মুর্দা সবারে maaf করে দাও আল্লাহ তোমার মায়ার বান্দারা এমন টাকার মালিক বানাও যেন বারবার মক্কা মদিনা হজ করতে পারে সেই তৌফিক নসিব করে দাও আমিন কর আর কেটা আছে দিবে 500 5000
কলবে কলবে মিল না হইলে পরে পরে নামটা কি তা ফয়সাল ভাই 5000 নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ আমার ফয়সাল ভাই 500 কবুল করো মঞ্জুর করো আমাদের আশা পুরা করো বংশের জিন্দা মুর্দা সবরে maaf করে দাও আল্লাহ আমার ফয়সাল ভাই এমন টাকার মালিক বানাও যেই টাকার মালিক হইলে বারবার মক্কা মদিনা হজ করতে পারবে আল্লাহ ওই টাকার মালিক বানায় দাও জোরে জোরে কর আমিন আল্লাহ বংশের জিন্দা মুর্দা সবরে maaf করে দাও নবী না দেখাইয়া কবরে ডাক দিও না আমিন কোন দেখে দে পরে বাবু 1000 না বাবু 1000 আল্লাহ কবুল করো মঞ্জুর করো মনের আশা পুরা করো বংশের জিন্দা মধ্যে সবারে maaf করে দাও আল্লাহ এমন টাকার মালিক বানাও যেন বারবার মক্কা মদিনা হজ করতে পারে ওই টাকার মালিক তুমি তোমার মায়ার বান্দারে বানায় দাও আমিন কোন আর কেডা আছে আছেন তাড়াতাড়ি বলেন এটা আপনারা কিন্তু করবেন যেহেতু মাহফিলটা আপনারাই করেন দশমিলে করি কাজ হারে জিতে নাহিলাজ 10 জনের কাজ করলে কাজ কখনোই অসম্পূর্ণ থাকে না সম্পূর্ণ আমার আল্লাহ করিয়া দেন তবে মনে রাখে এই যে 5000 টাকা দিছে আমার ভাই কেউ 2000 কেউ 1000 এই টাকারে উসিলা কইরা আল্লাহ কত হাজার হাজার টাকা আপনারে দিবে এই এক বছরে আপনি নিজেই টের পাবেন না আপনারা বলুন তো রহমত দেওয়ার মালিক কে আল্লাহ কত কত 500 নামটা কি দা মুবারক ভাই 500 আল্লাহ কবুল করো মঞ্জুর করো মনের আশা পুরা করো বংশের জিন্দা মুর্দা সবারে maaf করে দাও আল্লাহ এমন টাকার মালিক বানাও যেই টাকার মালিক হলে বারবার মক্কা মদিনা হজ করতে পারবে ওই টাকার মালিক তুমি আল্লাহ মুবারক করে বানায় দাও আমিন কোন নগদ নগদ ফয়সাল না ফয়সাল নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ আমার ফসল ভাই নগদ 2000 মারহাবা কর আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো আমাদের আশা পুরা করো বংশের জিন্দা মুর্দা সবারে maaf করে দাও আল্লাহ আমার ফসল ভাইয়ের দানকে উসিলা করিয়া তুমি তোমার মায়ার বান্দারে আল্লাহ ও রব্বুল আলামিন আল্লাহ অন্তরের যে কলজাটা বড় করে দাও দানের হাতটা বড় করে দাও আল্লাহ এমন টাকার মালিক বানাও যেই টাকার মালিক হইলে আল্লাহ তোমার মায়ার বান্দা বারবার মক্কা মদিনা হজ করতে পারবে ওই তুমি তোমার মায়ার বান্দারে বানায়া দাও মরণে নবী না দেখাইয়া কবরে ডাক দিও না আমিন কোন কয়েস 1000 আল্লাহ কবুল করো মঞ্জুর করো মনের আশা পুরা করো বংশের জিন্দা মুর্দা সবারে maaf করে দাও আল্লাহ এমন টাকার মালিক বানাও যেই টাকার মালিক হলে বারবার মক্কা মদিনা হজ করতে পারবে ওই টাকার মালিক বানায়া দাও আমিন কোন সভাপতি জাদু মিয়া 2000 সভাপতি নারাই থাকবি নারাই রিসালাত আল্লাহ মুরব্বি সভাপতি জাদু মিয়া সাহেব দিবেন 2000 আল্লাহ রব্বুল আলামিন কি জাদু সভাপতি দেখাইলো নগদ 500 না আল্লাহ তুমি নগদ 500 কোন 2000 লাগাইছেন না আল্লাহ নগদ 500 সভাপতি আল্লাহ এবং তোমার মায়ের বান্দা দিবে আরো 2000 যেমন নামেও জাদু কাজেও জাদু আছে না নাই আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো মনের আশা পুরা করো মুরব্বির হায়াতে বরকত বাড়ায় দাও আল্লাহ বংশের জিন্দা মুর্দা সবারে maaf করে দাও মুরব্বিরে বারবার মক্কা মদিনা হজ করার তৌফিক দাও জোরে জোরে কর আমিন 911 আল্লাহ কবুল করো মঞ্জুর করো মনের আশা পুরা করো বংশের জিন্দা মুর্দা সবাইরে maaf করে দাও আল্লাহ এমন টাকার মালিক বানায় দাও যেই টাকার মালিক হলে বারবার মক্কা মদিনা হজ করতে পারবে আল্লাহ ওই টাকার মালিক তুমি তোমার মায়ার বান্দারে বানায় দাও আমিন কোন সভাপতি 1000 কি মিয়া শহীদ মিয়া 1000 মারহাবা কর আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো মনের আশা পুরা করো বংশের জিন্দা মুর্দা সবারে maaf করে দাও বারবার সুদার মক্কা মদিনা যাওয়ার তৌফিক নসিব করে দাও আমিন কোন নাম বলার প্রয়োজন নাই একজন 2000 তবে এখানে নাম লিখে রাখেন নাই তো আবার ফেস লাগবে আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো নাম কইলো তুমি আল্লাহ জানো না কইলো তুমি আল্লাহ জানো আল্লাহ তোমার মায়ার বান্দার এই দানকে ওসিলা করিয়া তুমি তোমার মায়ার বান্দার কলজাটা বড় করে দাও দানের হাতটা বড় করে দাও আল্লাহ লাখ লাখ টাকার মালিক বানায় দাও সোনার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দাও আমিন কোন কেডা আছে ও কত দেখছেন নি বুঝলা মানে আসমানের তারকা মারহাবা করলা এইটা সাদা এটা লাল কি মাশাআল্লাহ সত্যি ভেরি ফ্যান্টাস্টিক আপনাদের সাজানো গোছালো ফরিদ মিয়া 1000 মারহাবা কর আল্লাহ কবুল করো মঞ্জুর করো মনের আশা পুরা করো বংশের জিন্দা মুর্দা সবারে maaf করে দাও আল্লাহ বারবার সোনার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দাও আমিন কোন এই ফ্যান্ডেলটা কেউ দিবেন ফ্যান্ডেলটা এই ফ্যান্ডেল খরচ কত শুধু ফ্যান্ডেলটা
এটা তো ফ্রেন্ডের আচ্ছা আমি ধরলাম এটা 15,000 টাকা শুধু ফ্রেন্ডেলটা আমি 15টা যুবক চাই 1000 করে সময় কিন্তু হুজুর আবার আগ পর্যন্ত 5 মিনিট আছে 5 মিনিট আছে কেটে দিবেন মাশাআল্লাহ মাশাআল্লাহ বিল্লাল 2000 আরেকজন কাটে হান্নানে খাওয়া বিল্লাল 2000 3000 মারহাবা কর নারে তাকবীর আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো মাদ্রাসা পুরা করো বংশ জিন্দা মত সবারে maaf করে দাও আল্লাহ এই দুজন কেমন টাকার মালিক বানাও যেন বারবার মক্কা মদিনা হজ করতে পারে আল্লাহ ওই টাকার মালিক বানায় দাও আল্লাহ মরণে তোমার নবীর দিদার না দিয়া কবরে ডাক দিও না আমিন কল ধরেন পাইলাম 3 জনই পাইলাম আর 12 জন লাগবে 1000 করে কেটে আছেন 1000 দিবেন 500 নামটা কি তা জিএল 500 আল্লাহ কবুল করো মঞ্জুর করো মাদ্রাসা পুরা করো বংশের জিন্দা মত সবারে maaf করে দাও আল্লাহ এমন টাকার মালিক বানাও যে টাকার মালিক হলে বারবার মক্কা মদিনা হজ করতে পারবো ওই টাকার মালিক বানায়া দাও জোরে জোরে কোন